আজকে নিয়ে আসলাম দারুণ স্বাদের অ্যারাবিক ফাতাইয়ের রেসিপি। এটা একবার যাদেরকে খাওয়াবেন সবাই আপনাকে বারবার খাওয়ার রিকোয়েস্ট করবে। আমিও যাদেরকে খাইয়েছি সবাই আমার কাছ থেকে রেসিপি চেয়েছে, সেই জন্য আজকে আপনাদের জন্য রেসিপি ভিডিওটা করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেরি না করে আজকে শুরু করে দিই রেসিপিটা। আমার ফাতাইয়ের বানানোর জন্য যা যা লাগছে, এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, তারপর নিয়েছি সুগার, এখানে হচ্ছে 3 টেবিল স্পুন সুগার, অ্যান্ড দেন আমাদের নিতে হবে ইস্টটা একটা অবশ্যই খুব ভালো একটা ব্র্যান্ডের দেখে নিতে হবে। আমি এখানে সাফ ইনস্ট্যান্ট ইস্টটা ইউজ করেছি। অনেকেই জানেন না ইস্ট সংরক্ষণ করতে হয় ডিপ ফ্রিজে রেখে, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, পরে আপনি এটা যখন ইচ্ছে বের করে ইউজ করতে পারবেন। আর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো অয়েল, তারপর হালকা কুসুম গরম দুধ নিয়ে এই পুরো ময়দা সবগুলোকে মাখাতে হবে। প্রথমেই একেবারে দুধটুকু ঢেলে দিবেন না, আস্তে আস্তে দেখবেন কতটুকু লাগছে, পরিমাণ অনুযায়ী দিতে থাকবেন। এবং দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে, নাহলে ইস্টটা অ্যাক্টিভ হবে না। এই যে আমার আরেকটু দুধ লেগেছিল, এখানে আমার 1 কাপের চেয়ে একটু বেশি দুধ লেগেছিল। তো এরপর আমি এটাকে মিক্স করে নিলাম। ভালো করে ডোটা ময়ান দিতে হবে। লাস্টে এসে আরেকটু করে তেল দিবেন যাতে এটা হাতে আটকে না যায়, এরকম কনসিস্টেন্সি হবে। ডোটা গরম কোন স্থানে 2 ঘন্টা রেখে দিবেন। এখানে নিয়ে নিলাম ক্যারট, টমেটো, চিলি অ্যান্ড অনিয়ন। ফাতায়ের ভেতরে যে পুরটা বানাবো সেটাতে এগুলো লাগবে। ফ্রাইং প্যানে আমি হালকা পরিমাণ তেল নিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে প্রথমেই পুরোটা দিব না, কিছুটা পেঁয়াজ পরে দেওয়ার জন্য রেখে দেব। তারপর পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা যখন নরম হয়ে আসবে, এখানে দিয়ে দিতে হবে আদা বাটা আর রসুন বাটা 1.5 চা চামচ মতো। আমি এখানে 1.5 চা চামচ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে মিক্স করে নিয়েছি। তারপর একে একে আমি এখানে চিলি দেন টমেটো এগুলো দিয়ে তারপর গাজরটা এখানে অ্যাড করে দিব। যখন গাজর দেওয়া হয়ে যাবে এটাকে নেড়ে ছেড়ে এখানে মিশিয়ে দিব এটা হচ্ছে বিফ কিমা করে নিয়েছিলাম। এই কিমাটা বরাবর এখানে আমি 1 কাপ নিয়েছি, বিফ কিমাটা দিবেন। এটা চাইলে আপনারা চিকেন দিয়েও করতে পারবেন, যার যার ইচ্ছা মতো স্বাদ মতো। আর এখানে ক্যাপসিকাম অ্যাড করতে পারবেন। আমার বাসায় ক্যাপসিকাম ছিল না সেই সময়টাতে, সেজন্য আমি অ্যাড করিনি। ক্যাপসিকাম দিলে তার স্বাদ আরও বেশি ভালো হবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে বাকি যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। তারপর দিচ্ছি এখানে টমেটো কেচাপ 1 টেবিল স্পুন মতো। দেন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, এটা আমার কাছে ছিল ডার্ক সয়া সস। ডো বানানোর সময় কিছু দুধ বেঁচে গিয়েছিল, সেগুলো এখানে ঢেলে দিয়েছি, তাহলে স্বাদটা অনেক ভালো হবে। এই যে এখানে ম্যাজিক মশলা নিয়েছি 1 চা চামচের মতো, তারপর ব্ল্যাক পেপার দিলাম 1 চা চামচ, রেড চিলি পাউডার দিলাম 1 চা চামচ, হালকা একটু টার্মেরিক পাউডার দিলাম, দেন গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ থেকে একটু কম। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিব কিছুক্ষণ পর্যন্ত, যতক্ষণ বিফগুলো সিদ্ধ না হয়। এই যে এরপর আরেকটু হালকা নেড়ে দিব, দিয়ে এখানে এখন দিয়ে দিব একটু লেমন জুস, এটা দিলে স্বাদটা আরও একটু এনহ্যান্স হবে। দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখানে দিবেন মিল্ক পাউডার। আমি 3 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার দিয়েছি, এটা দিলে একটা ক্রিমি টেক্সচার আসে, খেতে খুবই মজা হয় ফাতায়েরটা। এই মিল্কটা অবশ্যই দিবেন, মিল্ক পাউডার তো সবার ঘরেই থাকে। তো এরপরে এটা আমার রান্না করা শেষ পুরটা। এবার আমি দেখাবো আপনাদেরকে মূল ফাতায়ার, বা এটাকে বিফ ব্রেডও বলা যায়, সেটা আমি কিভাবে রেডি করলাম। আমার যে ডোটা রেখেছিলাম সেটা দেখুন 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টাও লাগে না, 1 ঘন্টার মধ্যে এটা একদম ফুলে ডাবল হয়ে যায়। তারপর আমরা এটাকে চেপে বাতাসটুকুন বের করে দিতে হবে। এরপর ভালো করে এটাকে ময়ান করে নিব। তারপর আপনি সমান ভাগে এটাকে ভাগ করে নেবেন, আপনি যত পিস করতে চাচ্ছেন। আমার এটা দিয়ে 15 পিস হয়েছিল টোটাল। বড় ছোট যার যার ইচ্ছা মতো, যার যার পছন্দ মতো করে নেবেন। আমি সেদিন একটু ছোট সাইজের করেছিলাম। এই যে এখানে আমার 15টা হয়েছিল লেচি। দেন আমি এভাবে একটা রুটি বেলে নিয়েছি, সেই রুটিতে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝ বরাবর দিয়ে দিলাম। যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করতে পারেন, বা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এখানে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে নিলাম। তারপর আমি যেভাবে দেখাচ্ছি ছুরি দিয়ে মুখটা কাট করে নিতে হবে, তাহলেই এটা আটকে থাকবে, নয়তো কিন্তু এটা যখন আমরা চুলায় দিব এটা খুলে খুলে আসবে। এভাবে ছুরি দিয়ে কেটে দিলে এটা আর খোলার কোনো চান্স থাকে না, কোনো পসিবিলিটিতেই থাকে না। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো ছুরি দিয়ে কাটার পর। এটা ঠিক এরকমটা হবে। তারপর এটাকে আমি সবগুলো রেডি করে নিয়েছি এভাবে। এখানে আমার 15 পিস হয়েছিল টোটাল। এবার আমি এটাকে চুলায় রাখবো।
চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এটাকে আমি আগে থেকে একটু প্রিহিট করে নিয়েছি। যখন গরম হলো তখন একে একে আমি যতটা ফাতায়ার এখানে দেওয়া যায় সবগুলো দিয়ে নিব। এখানে আমি টোটাল 5টা দিয়েছি। বেশিক্ষণ ওয়েট করতে হবে না, চুলার আঁচটা একদম ছোট রেখে এটাকে আমি ঘড়ি ধরে 5-6 মিনিট রাখবো। তখন এটার নিচে একটা সুন্দর কালার চলে আসবে, দেখতে পাবেন। এখন এটাকে আপনারা লো হিটে রাখবেন, গরম, এবং যদি বেশি হিট দেন তাহলে নিচে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেন আমি সবগুলো উল্টে দিলাম, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার নিচের পার্টটাতেও আমার উল্টে দেওয়ার পালা। এখন উল্টে দিলাম, কালার চলে আসলো। এটা সুন্দর করে আপনারা চাইলে ওভেনেও করতে পারবেন। এই যে আমার ফাতায়ের সবগুলো রেডি। এবার গরম গরম খাবেন, সবাই খুবই পছন্দ করবে। বাসায় কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।